মাগো মুছে যাক যত গ্লানি, ঘুচে যাক যত ক্লেশ, বিনাশ হোক এই জাতি দাঙ্গার, সরে যাক যত ক্লেশ। আধারের বুক চিরে পৃথিবীকে আলোর বন্যায় স্নাত করা এই দীপাবলিতে ওই উদ্দেশ্যকে পাথেয় করে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হল কৈলাসহরের জগন্নাথপুর নতুন বাজারের শান্তি সংঘ। ইদানিংকালে তথা প্রাপ্ত সূত্র মোতাবেক রাজ্যের মধ্যে সর্ববৃহৎ তথা 25 ফুট উচ্চতার শ্যামা মায়ের আরাধনায় লিপ্ত শান্তি সংঘের এই পুজো রাজ্যবাসীর নজর কেড়েছে। শুধু ঊনকোটি জেলা নয়, বিভিন্ন জেলা থেকেও ভক্তদের সমাগম ঘটেছে মায়ের আশীর্বাদ নিতে। সম্পন্ন হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বুধবার রাতে পুজো প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা করেছেন এলাকার বিধায়ক দাদা, আজকে যে আপনারা এখানে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় মায়ের মূর্তি। তো আপনাদের ক্লাবের নামটা কি আসল বিষয়ে একটু জানতে চাইছি আমরা। সর্বপ্রথমে নমস্কার। আমাদের ক্লাবের নাম শান্তি সংঘ জগন্নাথপুর নয়াপাড়া। আমরা প্রত্যেক বছরই শ্যামা মায়ের পূজা করা হয়। এবার যে শ্যামা মায়ের পূজাটা একটু ব্যতিক্রমী বলতে আমাদের কারিগর সহায়তা এবং আমাদের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা মনের একটা আশা যে ত্রিপুরা রাজ্যে এবারে শ্যামা মায়া এই হাইটের শ্যামা মা ত্রিপুরাতে নেই। আমাদের শ্যামা মা 25 ফুট উচ্চতার শ্যামা মা, এটাই আমাদের কাছে এবারের মূল আকর্ষিত থিম। এবার আপনাদের বাজেট কত? বাজেট 2,20,000 টাকা। এত বড় যে মায়ের মূর্তি কে বানিয়েছেন? মৃৎশিল্পীকে? মৃৎশিল্পী আমাদের ক্লাব সম্পাদক সমর শব্দকর। তো এবারে মায়ের এই যে আরাধনা করছেন, আপনারা কি অনুষ্ঠান এখানে আয়োজিত করছেন? আমরা দুঃখিত আপনাকে নিমন্ত্রণ করতে পারি নাই। আমরা গতকালকে এই আমাদের 51 নং এলাকার বিধায়ক শ্রী সুধাংশু দাস মহাশয়ের মাধ্যমে আমরা সর্বপ্রথমে শোভাযাত্রার মাধ্যমে এসে উনি আমাদের প্রতিমাকে উদ্বোধন করেন এবং তার সাথে সাথে আমরা কিছু সামাজিক বস্ত্র বিতরণ এবং সামাজিক প্রচার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নেই। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামান্বিত শিশুদের নাচ গান আবৃত্তি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এবং ডাক বাদ্যযন্ত্র প্রতিযোগিতামূলক সব কিছু মিলিয়ে একটি অনুষ্ঠান গতকালকে নেই। আজকে আবার পুনরায় রাত 8টা থেকে আমাদের লোকাল শিল্পী দ্বারা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত আমরা নিয়েছি। দাদা, শ্যামা মায়ের পুজো মানে হচ্ছে গিয়ে আলোর বন্যা। ইদানিং যে আমাদের ত্রিপুরা রাজ্যে বলুন বা বিভিন্ন জায়গায় বলুন, যেসব একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, এই আজকের দীপাবলির দিনে দাঁড়িয়ে আপনি কি বলতে চাইবেন? আজকে দীপাবলির দিনে দাঁড়িয়ে আমাদের মনের মধ্যে আমি যেটা ব্যক্তিগত বা আমাদের ক্লাবের পক্ষ থেকে মনে করি, আলোর মতো আমরা সব কিছু বিসর্জন দিয়ে জাতিগত যে হিংসা বা আমাদের পাড়া প্রতিবেশীগত হিংসা সব কিছুকে আমার শ্যামা মায়ের অন্ধকার জগৎ থেকে শ্যামা মায়ের যে আজকের দিনটা আমরা আলোকিতভাবে সব কিছুকে আলোর মাধ্যমে বাঁচিয়ে দেব, সেটাই আমাদের মনের যে বাসনা। দাদা, আপনার নামটা? আমার নাম সুরঞ্জন দাস। এবং আপনার ক্লাবের নামটা কি? ক্লাবের নাম শান্তি সংঘ জগন্নাথপুর নতুন বাজার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আগামীতে যদি পূজার আয়োজন করি, সর্বপ্রথমে আপনাকে নিমন্ত্রণের মাধ্যমে যাতে আমাদের এই পূজা মণ্ডপ প্রচারিত হয়, আপনার মাধ্যমে সম্পূর্ণ ত্রিপুরাবাসী যাতে জানে, সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। অবশ্যই মায়ের যদি আশীর্বাদ থাকে আমরা অবশ্যই আসব। ধন্যবাদ। জগৎবাসীর উদ্দেশ্যে শান্তি সংঘ
এবার বার্তা দিল যে দীপাবলি হলো আলোর উৎসব। এখানে কোনোভাবেই বাজি পটকা স্থান পাবার কথা নয়। মনে রাখতে হবে, এই বাজি পটকার বিকট শব্দে ছোট বড় অনেক পশু পাখির মৃত্যু ঘটে, অনেক মানুষের জীবনহানিও ঘটে থাকে। তাই দীপাবলি মানে আলোর উৎসব, শব্দের উৎসব কভু নয়।